যৌবনকালে কেউ যদি মুত্তাকি হতে চায়, যৌবনকালে মুত্তাকি হওয়ার সবচেয়ে বড় একটা ওষুধের নাম হলো বিবাহ। ঠিক কিনা হল না? বিবাহ হলো তাকওয়ার অর্ধেক। যিনি বিবাহ করেছে উনি অর্ধেক মুত্তাকি হয়ে গেছে। একটা কথা আছে, বিয়ে এমন এক জিনিস, এটা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকলে বর্তমানে কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের কাপড় আর পুরুষরা নারীদের কাপড়। আজকে একটা ঘটনা বলি, খুব মজার ঘটনা। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সম্ভবত বরগুনা বা কোন একটা জেলায় একটা ঘটনা ঘটেছে। গতকাল ফজরের নামাজে মসজিদ পুরাইয়া, বারান্দা পুরাইয়া রাস্তায় গেছে মানুষ, ছবি দিছে। তো জিজ্ঞেস, গোটা এলাকার মানুষ অবাক, কি এত মুসল্লি ফজরের নামাজে? তো ওখানে নাকি মসজিদ কমিটি ঘোষণা দিছে যে যেই ব্যক্তির বিবি তাকে মসজিদে ডেকে দিবে না ফজরে, ওই ব্যক্তিকে মসজিদ কমিটির খরচে দ্বিতীয় বিয়ে করানো হবে। মারহাবা নাই? আবার বলতেছি, যেই ব্যক্তির বিবি, যে স্ত্রী মসজিদে ফজরের নামাজে তার স্বামীকে যে কোনো মূল্যে পাঠাবে না, বলতেছেন যে ওই ব্যক্তিকে মসজিদ কমিটির খরচে দ্বিতীয় বিয়ে পরের দিন করিয়ে দেওয়া হবে। দেখা গেছে যে কোনো বিবি রাত্রে আর ঘুমায় নাই। মারহাবা জোরে বলেন না? সবাই অপেক্ষায় আছে যে কোন সময় আজান দেয়, স্বামীরে প্রয়োজনে রশি দিয়ে বাইন্দা টাইন্না হলে মসজিদে নিতে হইব। যদি কোনো কারণে মসজিদে না যায় তাহলে আমি তো শেষ। একজন নেককার বিবি পারে তার স্বামীকে ওলি বানিয়ে দিতে। ঠিক কিনা জোরে কথা বলেন? আমার নবীজি বলেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় বড় গরিব হয়ে যাবে, যেগুলোকে আল্লাহ গরিব বানায় নাই। দুনিয়াতে যেগুলো এসেছে ধনী হয়ে, মানুষ সেগুলোকে গরিব বানিয়ে ফেলবে। বলে কি কি? 1 নম্বরে বলেছেন আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। ওই মসজিদ গরিব যেই মসজিদের এলাকার কওমের মানুষ মসজিদ বানায় ঠিক, কিন্তু নামাজে আসে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? মসজিদ বানিয়ে ফেলেছেন, বিনিময়ে কি পাবেন? মুসনাদে আহমদের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রচিত কিতাব হাদিসের, কেউ যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, এখানে তো 10,000 10-20 চড়ুই পাখি আঁটবে। কেউ যদি একটা চড়ুই পাখি আঁটে, একটা চড়ুই পাখি এতটুকু জায়গার মধ্যে এঁটে যাবে। এই সাইজের একটা মসজিদ যদি কেউ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা কামরা বানিয়ে দেবে। মুসনাদে আহমদের মধ্যে আছে এ হাদিস। তো চড়ুই পাখির বাসার পরিমাণ জায়গায় কি মানুষ নামাজ পড়তে পারবে? বলে না। বলে মসজিদের একটা ছোট্ট কোণা তোমার টাকা দিয়ে হয়েছে, মসজিদের 1 ইঞ্চি বালু ইট তোমার টাকা দিয়ে হয়েছে, যেটা চড়ুই পাখি আঁটে যে অতটুকু জায়গা, অতটুকু জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, জান্নাতে তোমার জন্য একটা কামরা থাকবে। আপনি এখানে কি বুঝলেন? এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে গরিবদেরকে আল্লাহ কোনো জায়গায় মাহরুম করে নাই। ঠিক কিনা জোরে বলেন না? নিজের ঘর বানানোর ক্ষেত্রে গরিবরা যেন পার্টিসিপেট করতে পারে। যাদের দিনে 100 টাকা ইনকাম, দিনে 50 টাকা ইনকাম, তারাও যেন জান্নাতের কামরার মালিক হতে পারে। এজন্যই আমার নবী বলেছেন চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদের জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, তোমার জন্য জান্নাতে একটা কামরা থাকবে। আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লাহুল আলী সর্বশেষ প্রোগ্রাম করেছেন আমার মসজিদের ঢাকায়।
ওখানে একদিন রাতে আগামীকাল একটা পেমেন্ট দিতে হবে, মসজিদের পেমেন্ট। যারা মসজিদের কাজের দায়িত্বে আছে, মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বাররা, ওরা সবাই মন খারাপ করে বসে আছে যে কালকে 60,000 টাকা দিতে হবে সকালে মিস্ত্রিকে বা কোনো একটা ইমার্জেন্সি। কিন্তু কারো কাছে কোনো টাকা ফান্ডে নাই, সব শেষ। তখন হঠাৎ রাত্রেবেলা একটা লোক আসলো, এসে এতগুলো টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, সেরা ফাটা মোটামুটি সব মিলে বরাবর 60,000 টাকা। আপনি অবাক হয়ে যাবেন, যারা টাকাটা নিচে ওরা কাঁদতে কাঁদতে টাকা নিতে পারতেছে না। যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের কাজ আল্লাহ কাকে দিয়ে করায়, কিভাবে করায়, ওই লোক কোনো পয়সাওয়ালা না। সে সারাদিনে মিলে ভ্যান গাড়িতে করে পেঁয়াজ, রসুন, আদা এগুলো বিক্রি করে। ওই লোক কেমনে খবর পেল, বা আসলে কি খবর পেয়েছে না নিজে এমনি এসেছে, আল্লাহ জানে। সে তার সারা দিনের ইনকাম আগের 2-4 দিনের ঘরে যা পটে টটে রাখছিল সব মিলাইয়া 60,000 টাকা রাত্রে এনে দিয়েছে। সকালবেলা মসজিদ কমিটির ইজ্জত রক্ষা হয়েছে। মানুষ মনে করে যে শুধু মসজিদ বোধহয় পয়সাওয়ালারা বানাইতে পারে। আমার মনে হয় যে এখানে তেমন আহমরি অতিরিক্ত পয়সাওয়ালা তেমন এই এলাকায় নাই। দুনিয়ার কাছে একটা মাথায় সেট হয়ে গেছে যে মসজিদ বানাইতে হলে অমুক ব্যবসায়ী লাগবে, অমুক কোম্পানিকে লাগবে, অমুক শিল্পপতিকে লাগবে। কিন্তু আল্লাহর ঘর বানানোর জন্য টাকা লাগে না, অন্তর লাগে। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা মুরগির ডিম পর্যন্ত দিছে মসজিদের জন্য। অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা হাঁসের ডিম, নিজের শখের মুরগ বিক্রি করে নিজের মেয়ের বিয়ের জন্য টাকা জমাইছে, তা দিয়ে গরিব হতে পারে। কিন্তু আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে কেউ গরিব না, সবার অন্তর বড়। ঠিক কিনা জোরে বলেন। তার প্রমাণ আপনারা আজকে দেখিয়েছেন। এটা একটা আইডল হয়ে গেছে যে একটা এলাকার মানুষ অতি পয়সাওয়ালা না, কোনো মতে আল্লাহ তাদেরকে সুখে রেখেছে, দিনে এনে দিনে খায়, এমনও আছে। কিন্তু ওই এলাকার মধ্যে একটা আল্লাহর ঘর হয়ে গেছে। তাদের গরিবরা যদি মসজিদ বানায়, ওখানে 100% পিওর টাকা থাকার সম্ভাবনা রয়েছে। আর পয়সাওয়ালা যদি মসজিদ বানায়, বেশিরভাগ ক্ষেত্রে ওখানে ঘুষের টাকা, সুদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। গরিবরা যদি মসজিদ বানায়, আবার খেয়াল করেন, একটা আন্তর্জাতিক সুদখোর যদি মসজিদের জন্য 10 লাখ টাকা দেয়, ওই 10 লাখ টাকার চেয়ে একজন রিক্সাওয়ালার 10 টাকা অনেক দামি। এটা আপনাকে হারে হারে মানতে হবে। এজন্য গরিবরা যে মসজিদ বানায় ওটা পিওর মসজিদ, নিখুঁত মসজিদ, নিষ্কলুষ মসজিদ। আজকের এই মসজিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে। তার প্রমাণ ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে 3 ওয়াক্ত নামাজ এখানে হয়েছে। কোন কোন ওয়াক্ত হয়েছে? আসর, মাগরিব, এশা। কালকে থেকে কি হবে নাকি নিয়মিত? ইনশাল্লাহ আপনারা চালু করে দেন। আপনারা যেভাবে মসজিদ বানিয়েছেন, আপনারা সেভাবে মসজিদে যে নামাজ পড়বেন তারও প্রমাণ দিয়েছেন। 8টার ভিতরে মানুষ সব মাহফিলে চলে আসছে। আমি আধা ঘন্টা আগেও বুঝতে পারি নাই যে আমি গাড়িতে উঠতে পারবো। গতকাল প্রোগ্রাম করে আসার পর থেকে ফুড পয়জন হয়ে গেছে, খুব বেশি বমি হয়েছে অনেকবার। মানুষ মহব্বত করে খাওয়ায়, না খাইয়া পারি না, কিন্তু এই শরীর বেশি খাবার লোড নিতে পারে না। তো আমার এখন শক্তি হলো প্যারাসিটামল কিংবা নাফানা।
আমার শক্তি হলো আপনাদের আওয়াজ। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আপনারা আওয়াজ দিলে আমার লাইফে আমি অনেকবার 160 ডিগ্রি জোন নিয়ে ওয়াজ করছি। একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, এই অবস্থায় ওয়াজ করছি। কারণ যারা ওয়াজ মাহফিল আয়োজন করে তারাই জানে যে বক্তা না আসলে কি হয়। এজন্য আমরা মনে করি যে একমাত্র খাটে শুয়ে যাওয়ার আগে ছুটি নেই। একটু জোরে বলেন মারহাবা। وأيضا قال الله تعالى في مكان آخر هن لباس لكم وأنتم لباس لهن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার ইমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে গত বছর আমরা, এটা তো ছিল না, উপরে ছাদ ছিল না, এবছর আমরা মসজিদের ছাদের নিচে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ওইদিকে যাওয়ার আগে নামগুলো বলে দিই। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে বর্তমানে 11 তলা মসজিদ হচ্ছে। যখন আমি গিয়েছিলাম একটা টিনের ছোট্ট মসজিদ ছিল, সব মিলে 500 জন মানুষ আটতে কষ্ট হয়ে যেত। এখন পাশে একটা বিশাল বড় প্রায় 10,000 স্কোয়ার ফিটের শেডের মধ্যে আমি নামাজ পড়াচ্ছি। আর মূল জায়গায় মসজিদ হচ্ছে অলরেডি 2 তলার কাছাকাছি হয়ে গেছে। এবার পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লাহুল আলী সর্বশেষ প্রোগ্রাম করেছেন আমার মসজিদে ঢাকায়। ওখানে একদিন রাতে আগামীকাল একটা পেমেন্ট দিতে হবে, মসজিদের পেমেন্ট। যারা মসজিদের কাজের দায়িত্বে আছে, মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বাররা, ওরা সবাই মন খারাপ করে বসে আছে যে কালকে 60,000 টাকা দিতে হবে সকালে মিস্ত্রিকে বা কোনো একটা ইমার্জেন্সি। কিন্তু কারো কাছে কোনো টাকা ফান্ডে নাই, সব শেষ। তখন হঠাৎ রাত্রেবেলা একটা লোক আসলো, এসে এতগুলো টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, সেরা ফাটা মোটামুটি সব মিলে বরাবর 60,000 টাকা। আপনি অবাক হয়ে যাবেন, যারা টাকাটা নিছে ওরা কাঁদতে কাঁদতে টাকা নিতে পারতেছে না। যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের কাজ আল্লাহ কাকে দিয়ে করায়, কিভাবে করায়, ওই লোক কোনো পয়সাওয়ালা না। সে সারাদিনে মিলে ভ্যান গাড়িতে করে পেঁয়াজ, রসুন, আদা এগুলো বিক্রি করে। ওই লোক কেমনে খবর পেল, বা আসলে কি খবর পেয়েছে না নিজে এমনি এসেছে, আল্লাহ জানে। সে তার সারা দিনের ইনকাম আগের 2-4 দিনের ঘরে যা পটে টটে রাখছিল সব মিলাইয়া 60,000 টাকা রাত্রে এনে দিছে। সকালবেলা মসজিদ কমিটির ইজ্জত রক্ষা হয়েছে। সেজন্য লিল্লাহি, যারা আল্লাহ রাস্তায় মাল খরচ করে,
কামাসালি হাব্বাতিন, তাদের মিসাল হলো ওই দানার মতো, ওই বীজের মতো। আমবাতাত, যেখান থেকে বের হয় সাবা সানাবিলা, 60টি গাছ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি ধান চিনেন তো? ধান চিনেন? ধান, ধান গাছ আপনারা দেখেছেন, একটা ধান থেকে মিনিমাম 60টা পাতা বের হয়। চারিদিকে দেখবেন যে মূলত গোড়ায় কিন্তু ধান একটা ছিল। এরকম আপনি গম আর অন্যান্য যেগুলো ভুট্টা দেখবেন যে দানা কিন্তু একটা, গাছ হয়েছে 60টা, 8টা, 10টা। তো আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা দেয়, লাইভ করা যাবে না, লাইভ করা যাবে না, লাইভ অফ করো। আল্লাহর রাস্তায় যারা দেয় তাদের উদাহরণ হলো ওই দানার মতো যেখান থেকে 60টা গাছ বের হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আবার প্রতিটা গাছের মধ্যে 100 করে আবার দানা আসবে। তাহলে আপনি বলেন প্রথমে দানা কয়টা, সেখান থেকে গাছ কয়টা? 60টার মধ্যে প্রতি গাছে আবার দানা কয়টা করে? 100টা। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়াতে পারে, আরো বাড়াতে পারে, আরো বাড়াতে পারে। সেজন্য আমি বলেছি যে আপনি এখানে একটা ইট দিছেন, আর আপনার নিজের ঘরে আপনি 700টা ইট দিছেন। নিজের ঘরে 700টা ইট, 700টাই, আর এখানে একটা ইট দেওয়া মানে 700টা ইট দেওয়া। জোরে বলেন নাই তো আপনি? সুবহানাল্লাহ জোরে বলেন নাই? আপনার বাড়িতে একটা সিমেন্টের বস্তা খরচ করেছেন নিজের জন্য, ওটা একটাই খরচ করেছেন। আর হযরতে হাজী উমদা মিয়া সরকার জামে মসজিদে একটা সিমেন্টের বস্তা দিয়েছেন, কোরআন অনুযায়ী আপনি 700টা সিমেন্টের বস্তা দেওয়ার সওয়াব পাবেন। তাহলে কোন সে বেকুব, কোন সে পাগল, কোন সে দুর্ভাগা যে এখানে না দিয়ে নিজেকে কৃপণদের কাতারে রাখবে? তার মতো দুর্ভাগা তো আর হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আজ আপনারা প্রমাণ করেছেন। মানুষ মনে করে যে শুধু মসজিদ বোধহয় পয়সাওয়ালারা বানাইতে পারে। আমার মনে হয় যে এখানে তেমন আহমরি অতিরিক্ত পয়সাওয়ালা তেমন এই এলাকায় নাই। দুনিয়ার কাছে একটা মাথায় সেট হয়ে গেছে যে মসজিদ বানাইতে হলে অমুক ব্যবসায়ী লাগবে, অমুক কোম্পানিকে লাগবে, অমুক শিল্পপতিকে লাগবে। কিন্তু আল্লাহর ঘর বানানোর জন্য টাকা লাগে না, অন্তর লাগে, ঠিক কিনা জোরে কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা মুরগির ডিম পর্যন্ত দিছে মসজিদের জন্য। অনেক জায়গায় দেখা গেছে মা বোনরা হাঁসের ডিম, নিজের শখের মুরগ বিক্রি করে নিজের মেয়ের বিয়ের জন্য টাকা জমাইছে, তা দিয়ে গরিব হতে পারে, কিন্তু আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে কেউ গরিব না, সবার অন্তর বড়, ঠিক কিনা জোরে বলেন? তার প্রমাণ আপনারা আজকে দেখিয়েছেন। এটা একটা আইডল হয়ে গেছে যে একটা এলাকার মানুষ অতি পয়সাওয়ালা না, কোনো মতে আল্লাহ তাদেরকে সুখে রেখেছে, দিনে এনে দিনে খায়, এমনও আছে। কিন্তু ওই এলাকার মধ্যে একটা আল্লাহর ঘর হয়ে গেছে। তাদের গরিবরা যদি মসজিদ বানায়, ওখানে 100% পিওর টাকা থাকার সম্ভাবনা রয়েছে। আর পয়সাওয়ালা যদি মসজিদ বানায়, বেশিরভাগ ক্ষেত্রে ওখানে ঘুষের টাকা, সুদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। গরিবরা যদি মসজিদ বানায়, আবার খেয়াল করেন, একটা আন্তর্জাতিক সুদখোর যদি মসজিদের জন্য 10 লাখ টাকা দেয়, ওই 10 লাখ টাকার চেয়ে একজন রিক্সাওয়ালার 10 টাকা অনেক দামি। এটা আপনাকে হারে হারে মানতে হবে। এজন্য
গরিবরা যে মসজিদ বানায় ওটা পিওর মসজিদ, নিখুঁত মসজিদ, নিষ্কলুষ মসজিদ। আজকের এই মসজিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে। তার প্রমাণ ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে 3 ওয়াক্ত নামাজ এখানে হয়েছে। কোন কোন ওয়াক্ত হয়েছে? আসর, মাগরিব, এশা। কালকে থেকে কি হবে নাকি নিয়মিত? ইনশাল্লাহ আপনারা চালু করে দেন। আপনারা যেভাবে মসজিদ বানিয়েছেন, আপনারা সেভাবে মসজিদে যে নামাজ পড়বেন তারও প্রমাণ দিয়েছেন। 8টার ভিতরে মানুষ সব মাহফিলে চলে আসছে। এইভাবে একটু আপনাদেরকে নিয়েও বলি, মসজিদ বানানো বড় কথা নয়, আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ। আমার নবীজি বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় বড় গরিব হয়ে যাবে, যেগুলোকে আল্লাহ গরিব বানায় নাই। দুনিয়াতে যেগুলো এসেছে ধনী হয়ে, মানুষ সেগুলোকে গরিব বানিয়ে ফেলবে। বলে কি কি? 1 নম্বরে বলেছেন, আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। ওই মসজিদ গরিব যেই মসজিদের এলাকার কওমের মানুষ মসজিদ বানায় ঠিক, কিন্তু নামাজে আসে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। মসজিদ বানিয়ে ফেলেছেন, বিনিময়ে কি পাবেন? মুসনাদে আহমদের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রচিত কিতাব হাদিসের, কেউ যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, এখানে তো 10,000 10-20 চড়ুই পাখি আঁটবে। কেউ যদি একটা চড়ুই পাখি আঁটে, একটা চড়ুই পাখি এতটুকু জায়গার মধ্যে এঁটে যাবে। এই সাইজের একটা মসজিদ যদি কেউ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা কামরা বানিয়ে দেবে। মুসনাদে আহমদের মধ্যে আছে এ হাদিস। তো চড়ুই পাখির বাসার পরিমাণ জায়গায় কি মানুষ নামাজ পড়তে পারবে? বলে না। বলে মসজিদের একটা ছোট্ট কোণা তোমার টাকা দিয়ে হয়েছে, মসজিদের 1 ইঞ্চি বালু ইট তোমার টাকা দিয়ে হয়েছে, যেটা চড়ুই পাখি আঁটে যে অতটুকু জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, জান্নাতে তোমার জন্য একটা কামরা থাকবে। আপনি এখানে কি বুঝলেন? এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে গরিবদেরকে আল্লাহ কোনো জায়গায় মাহরুম করে নাই। ঠিক কিনা জোরে বলেন না। নিজের ঘর বানানোর ক্ষেত্রে গরিবরা যেন পার্টিসিপেট করতে পারে। যাদের দিনে 100 টাকা ইনকাম, দিনে 50 টাকা ইনকাম, তারাও যেন জান্নাতের কামরার মালিক হতে পারে। এজন্যই আমার নবী বলেছেন, চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদের জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, তোমার জন্য জান্নাতে একটা কামরা থাকবে। 1। আর যে মসজিদের জায়গা দিল, যে নিয়মিত টাকা দিতেই আছে। আমার মসজিদে একজন মানুষ আছে ভাই, ঢাকায়, বাড়ি তার আনোয়ারা, ঢাকায় আমার মসজিদের সহসভাপতি, উনি ঢাকায় সেটেল, চট্টগ্রাম আনোয়ারা বাড়ি। মসজিদের জন্য টাকা যখন তুলি, উনি কমে 5 লাখ কমে। তা আমি এর একদিন কই, ভাই এত টাকা দেন, কাহিনী কি? কয় হুজুর, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, ফার্স্ট সিকিউর, যত ব্যাংক আছে, ওখানে টাকা জমা দিতে গেলে লাইন ধরতে হয়। আবার 500 টাকার নোট কয়টা, 1000 টাকার নোট কয়টা, গনে আবার লিখতে হয়। আবার মোটর আইডি কার্ড দেখাতে হয়, আবার সাইন করতে হয়, আবার আমার কাগজ একটা দেয়, এটা আবার যত্ন করে রাখতে হয়, আবার একটা বেগানা মেয়ের সাথে কথাও বলতে হয়। এত জামিলা না করে আল্লাহর ব্যাংকে জমাই। দেখছেন নি? লোক আছে পৃথিবীতে, আজব আজব লোক আছে ভাই, বলে আল্লাহর ব্যাংকে জমাইতেছি। আমি যখনই মসজিদের টাকা তুলি, উনি পাশে আছে, উনি জজবার মাধ্যমে ওনারকে দিয়ে শুরু করি, ওনার থেকে দেখে দেখে আরো কয়েকজন দাঁড়িয়ে গেছে এখন এরকম। কয় কোথায় জমাচ্ছেন? আল্লাহর ব্যাংকে। কয় কেন? কয় দুনিয়ার ব্যাংক, আমি মরে গেলে তো এটিএম বুথ বন্ধ হয়ে যাবে। আপনি কালকে মরেন, পরশু থেকে কি আপনি কবর থেকে এটিএম কার্ড দিয়ে আর টাকা তুলতে পারবেন?
আপনার অ্যাকাউন্টে আপনার সাইন ছাড়া টাকা কি উঠবে? আপনি চলে গেছেন, কিন্তু আল্লাহর ব্যাংকের এটিএম বুথ চালু হবে কবরে যাওয়ার পর থেকে। ঠিক কিনা জোরে কথা বলেন? এজন্য কবর প্রতিদিন বলে ওয়াতাজমাউল মালা আলা যাহরি ওয়া তানদিমু ফি বাতনি, তুমি আমার পিঠের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল জমাচ্ছ, তুমি অবশ্যই আমার পেটের ভিতরে এসে এই জমানো টাকার জন্য আফসোস করবে। যে তুমি বলবে যে ইস, আমি তো চাইলে এক বস্তা সিমেন্ট আরো দিয়ে আসতে পারতাম মসজিদে, আমি তো চাইলে মসজিদে উজুখানে একটা কল দিয়ে আসতে পারতাম। এই আফসোস তুমি করবে, এটা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন। অনেক মানুষই আফসোস করবে। তো যেমন সওয়াব, মসজিদ বানানোর সওয়াব কি ছোট সওয়াব না বড়? ছোট, মোটামুটি বড় না বেশি বড়? এখানে আপনি মসজিদ বানিয়েছেন, ওখানে আপনার কামরা বানানো হয়ে গেছে অলরেডি। এই মসজিদে কে কে টাকা দিয়েছেন হাত তোলেন তো। এক টাকা দিয়েছেন, এক টাকা কে কে দিয়েছেন হাত তোলেন। একের উপরে যা দিয়েছেন তা থাক, আবার তোলেন। এতাক্কিন কামরা আল্লাহ মানে এই যে জান্নাত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, আমার নবীর হাদিস কখনো ভুল হতে পারে না। আমার নবী যা বলেছেন তা হবেই হবে। ঠিক কিনা জোরে কথা বলেন? এই যতগুলো হাত এখন উঠছে, এরা সবার জন্য জান্নাতে কামরা রেডি হয়ে গেছে। এবং যারা এখনো দেন নাই, দেওয়ার জায়গা এখনো আছে। অনেক জায়গায় আমরা দান করি, যে কোথায় দিচ্ছি দেখি না। ঠিক কিনা জোরে বলেন? মনে মনে সন্দেহ লাগে, কারে দিলাম, কোথায় নিল, কি করলো, কে খাইলো। এখন আপনি নিজে বলবেন যে এসে ও গ্রিল্লি নাই দি ফেলের, গ্লাসি নাই দি ফেলের, লাইট্টু নাই দি ফেলের, ফ্যান নয় কিনে দিস। টাকা দেওয়ার দরকার নেই, মাল দিলে হচ্ছে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন? টাকা দিতে পারলে টাকা দেন, আর যদি টাকা দিতে মন না চায় আপনি মাল কিনে দিয়ে দেন। আপনার ঘরে শীত ঢুকতেছে না, কিন্তু আল্লাহর ঘরে যেন শীত না ঢুকে, দ্রুত ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এবার আরেকটা পিঠ, মুদ্রার আরেক পিঠ। মসজিদ বানাইলেন, টাকা দিলেন, সব করলেন, কিন্তু আমি মনে করি যে ও তারাই মসজিদে টাকা দিবেন যারা মসজিদে আসতে পারবেন। কথা অনেকখানা শুনতে খারাপ লাগে বলতে। তিনি মসজিদের সভাপতি বানাবেন যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের দেশে মসজিদে ৫০ বস্তা সিমেন্ট দিলে সভাপতি বানাই দেয়, ২ টন রড দিলে সভাপতি। এটা হতে পারে না। মসজিদের সভাপতি তিনি হবে যিনি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি মুত্তাকি বান্দা, যে সারাক্ষণ মসজিদ নিয়ে ভাবে এবং অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। আর যদি উনি নিজে পড়াইতে পারে ৫ ওয়াক্ত, এটা আরো ভালো। ঢাকায় আজিমপুর কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ে আমাদের বক্তা আল্লামা মোশাররফ হোসেন হেলালি। তো ওনার মসজিদের ইমাম সাহেব ছুটি নিবে, সভাপতির কাছে যাচ্ছে, বলে কেন? খতিব সাহেব বলতেছেন, হেলালি সাহেব বলে ছুটি নিবেন যে আপনি তার কাছ থেকে যিনি আপনার অবর্তমানে নামাজ পড়াইতে পারে। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন? আপনি চলে গেলে যিনি আপনার জায়গায় নামাজের ইমামতি করতে পারবে, আপনি ওনার কাছে ছুটি নিবেন, তার মানে আমার কাছে নিবেন যে আমি আপনার জায়গায় নামাজ পড়াবো। যে এখন আমাদের দেশে আবার মসজিদের এমন এমন সভাপতি আছে। আমি একটা হাদিস গত কয়েকদিন আগে রাউজানের একটা মাহফিলে শাফাআতের ওয়াজ ছিল আমার বিষয়। কিয়ামতের দিন 4 ক্যাটাগরির ব্যক্তি শাফাআত করবে। ওয়া সুবহানাল্লাহ হন্নাবাজি। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি 4। 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বর ওয়াল উলামা, আলেমগণ। 3 নম্বর ওয়াস শুহাদা, শহীদগণ। 4 নম্বর ওয়াল মুয়াজ্জিন, মুয়াজ্জিনগণ। আমাদের দেশে মুয়াজ্জিনরে মনে করে চাকর। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন? মুয়াজ্জিনরে মনে করে কাজের লোক। মুয়াজ্জিনের সাথে যেই বিহেভ করে, এদিকে ময়লা কেন, এদিকে দুল কেন, ওখানে বাতি জ্বলে না কেন, এখানে ফ্যান নিবে না কেন, খবরদার
মুয়াজ্জিন কোন পোস্টে চাকরি করে আপনি জানেন? মুয়াজ্জিন হযরতে বিলালের পোস্টে চাকরি করে। মুয়াজ্জিন অ্যাপয়েন্টেড বাই আল্লাহ। মুয়াজ্জিনকে কোনো কমিটি অ্যাপয়েন্টেড দিতে পারে না, কারণ এই মসজিদ আল্লাহর। এই মসজিদে কে কে কাজ করবে এটা সিদ্ধান্ত আল্লাহ নেবে। সেজন্য মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড হয়। ঠিক কিনা জোরে কথা বলেন। খতিব কোন পোস্টে কাজ করে? যেই পোস্টে আমার নবী খেদমত করেছেন মিম্বরে, যেই পোস্টে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মওলা আলী, এভাবে ওই পোস্টে আপনার মসজিদের খতিব কাজ করছে। সেজন্য কোনো ব্যবসায়ী, কোনো শিল্পপতি, কোনো রাজনীতিবিদ এর সামনে ইমাম মুয়াজ্জিনকে ছোট করা যাবে না। তাদেরকে ওদের সামনে বড় চেয়ারে বসাতে হবে, কারণ মুয়াজ্জিন আর ইমাম যদি ঠিক না থাকে ওটা এলাকার ইমাম ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন। সেজন্য তারাই টাকা দেবেন যারা আসতে পারবেন। কথা লহর। তারাই টাকা দেবেন যারা আসতে পারবেন। আপনি ওই জায়গায় ঘর বানাবেন না যে জায়গায় আপনি থাকতে পারবেন না। বানাইছেন ঘর? আপনি কি রাঙ্গামাটি গিয়ে ঘর বানাইছেন? আপনি কি বান্দরবান গিয়ে ঘর বানাইছেন? কেন বানান না? কারণ ওখানে আপনি যাইতেও পারবেন না, থাকতেও পারবেন না। আপনি ওই জায়গায় ঘর বানিয়েছেন যেখানে আপনি থাকতে পারবেন। আপনি ওই জায়গায় মসজিদ বানিয়েছেন যেখানে আপনি আসতে পারবেন। যদি না আসেন আবার কান খুলে শোনেন, যদি না আসেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ইলাল মুসাল্লুন আল্লাযী তারাকাল মসজিদ, যারা মসজিদকে তরক করেছে বানানোর পরে, মসজিদে আসে নাই, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেই না। কারণ আমার নবী বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, 6 জিনিস 6 জায়গায় গরিব হবে। তার মধ্যে এক হলো আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি, মসজিদ গরিব হবে যারা মসজিদ বানায় মসজিদে আসে না। ওই ব্যক্তিদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, তাকাবে না, তাকাবে না, তাকাবে না। এখন মসজিদে কে কে আসবেন একটু হাত তুলেন তো। ওয়াদা করতেছেন তো? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা এটা প্রাসঙ্গিক না আজকে মসজিদের সাথে। সেক্রেটারি সাহেব বলছে সাইয়্যিদিনা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে মসজিদে কোন মুসল্লি আসলে আল্লাহকে দেখবে? ও হতার সুবহানাল্লাহ হইতে লাগবে না বাজে। নামাজ মুমিনের মেরাজ। ঠিক কিনা জোরে বলেন তো। কোনো সন্দেহ আছে? তো নামাজে এত পড়া পড়তেছেন, কই আল্লাহকে দেখি না কেন? নামাজ তো আনা হয়েছে আল্লাহকে দেখার জন্য। সেজন্য আপনি কোরআনুল কারীমে যান, পৃথিবীর প্রথম মসজিদ যেটা আল্লাহ আমার নবী বানিয়েছেন, ওয়াজুর এখন না বাজি, মসজিদে কুবা। সুবহানাল্লাহ বলেন। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যেই মসজিদ সৃষ্টি হয়েছে তাকওয়ার উপরে, যেই মসজিদের পিলার উঠেছে তাকওয়ার উপরে, যেই মসজিদের ফ্লোর হয়েছে তাকওয়ার উপরে, যেই মসজিদের নামাজ হবে তাকওয়ার উপরে। তাহলে সেই মসজিদ থেকে প্রমাণ হয় যে মসজিদে আসবে, মসজিদকে ভালোবাসবে, মসজিদে নামাজ পড়বে, মসজিদে টাকা দেবে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে যারা মুত্তাকি। ঠিক কিনা জোরে কথা বলেন। আর যৌবনকালে কেউ যদি মুত্তাকি হতে চায়, সুবহানাল্লাহ, আটটা জমফরতে বহুত কিছু গড়িয়ে রে আয় ডাকা সিরাং হাই রুড়ুত্তু না আরেক জায়গায় ডুগিত দি। যৌবনকালে মুত্তাকি হওয়ার সবচেয়ে বড় একটা ওষুধের নাম হলো বিবাহ। ঠিক কিনা হল না? বিবাহ হলো তাকওয়ার অর্ধেক।
যিনি বিবাহ করেছে উনি অর্ধেক মুত্তাকি হয়ে গেছে। একটা কথা আছে, বিয়ে এমন এক জিনিস, এটা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকলে বর্তমানে কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের কাপড় আর পুরুষরা নারীদের কাপড়। আজকে একটা ঘটনা বলি, খুব মজার ঘটনা। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সম্ভবত বরগুনা বা কোন একটা জেলায় একটা ঘটনা ঘটেছে। গতকাল ফজরের নামাজে মসজিদ পুরাইয়া, বারান্দা পুরাইয়া রাস্তায় গেছে মানুষ, ছবি দিছে। তো জিজ্ঞেস, গোটা এলাকার মানুষ অবাক, কি এত মুসল্লি ফজরের নামাজে? তো ওখানে নাকি মসজিদ কমিটি ঘোষণা দিছে যে যেই ব্যক্তির বিবি তাকে মসজিদে ডেকে দিবে না ফজরে, ওই ব্যক্তিকে মসজিদ কমিটির খরচে দ্বিতীয় বিয়ে করানো হবে। মারহাবা নাই? আবার বলতেছি, যেই ব্যক্তির বিবি, যে স্ত্রী মসজিদে ফজরের নামাজে তার স্বামীকে যে কোনো মূল্যে পাঠাবে না, বলতেছেন যে ওই ব্যক্তিকে মসজিদ কমিটির খরচে দ্বিতীয় বিয়ে পরের দিন করিয়ে দেওয়া হবে। দেখা গেছে যে কোনো বিবি রাত্রে আর ঘুমায় নাই। মারহাবা জোরে বলেন না? সবাই অপেক্ষায় আছে যে কোন সময় আজান দেয়, স্বামীরে প্রয়োজনে রশি দিয়ে বাইন্দা টাইন্না হলে মসজিদে নিতে হইব। যদি কোনো কারণে মসজিদে না যায় তাহলে আমি তো শেষ। একজন নেককার বিবি পারে তার স্বামীকে ওলি বানিয়ে দিতে, ঠিক কিনা জোরে কথা বলেন? খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহিকে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন তৈয়ব শাহ হুজুরের মা, মানে দাদা হুজুরের স্ত্রী, জামিয়ার প্রতিষ্ঠাতা যিনি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি। ওনার বিবি ওনাকে বলেছিলেন ওইদিকে নাকি একজন বড় ওলি আছে, আপনি একটু যান না। আপনি তো অনেকদিন ধরে ওলি খুঁজতেছেন, হয়তো ওনার কাছে গেলে আপনি যাকে খুঁজতেছেন এরকম একজন পেয়ে যাবেন। তখন গিয়ে দেখে যে ওখানে খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবীর দরবার, আর সেইখান থেকে ফয়েজ নিয়ে আজকে চট্টগ্রাম জামিয়া হয়েছে, জশ্নে জুলুস হয়েছে, আঞ্জুমান হয়েছে, গাউসিয়া কমিটি হয়েছে, বাংলাদেশে হাজারের উপরে মাদ্রাসা হয়েছে। এগুলো সব কিছুর গোড়ায় গেলে একজন নারীর অবদান আছে। সেজন্য বিয়ে সম্পর্কে আমাদের দেশে বর্তমানে এমন এমন কিছু ভ্রান্ত ধারণা, ভ্রান্ত প্রোগ্রাম, কুসংস্কার, যেগুলো আমরা আশ্চর্য হয়ে যাই, এগুলো এলো কোত্থেকে? আমি নিজেই আমার আত্মীয় স্বজনকে বলে দিছি যে আমাকে বিয়েতে দাওয়াত দিবেন না, কোনো বিয়েতে। আমাকে মওতে পাবেন, আগদে পাবেন, রোগে পাবেন, কিন্তু বিয়েতে আমারে দাওয়াত দিয়েন না। কারণ এখন বিয়ে না, এগুলো এক ধরনের বাটপারি আর প্রহসন শুরু হয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা বলেন? ঠিক আছে, ঠিক আছে, বিয়ে ঠিক আছে, মাইকো ঠিক আছে না? ঠিক আছে, মাশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা